কোথাও নেই। একমাত্র আছে এই সব জায়গায়, সে হলিউডেই বলুন, নিউ ইয়র্কে বলুন, আর হার্ভার্ডে বলুন, যাদের কিছু একটা আধ্যাত্মিকতা আছে কোনোভাবে, সে খ্রিস্টানই হোক, জেহুদি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেমনভাবে সিরিয়াসলি যদি স্পিরিচুয়ালিটি কিছু একটা থাকে, তার কিছু মাত্র একটু শান্তি আছে। না হলে বাকি কোনো জিনিসে নেই, কোনো জিনিসে নেই। এমন এইখানে যে শান্তি আছে এই মুহূর্তে, ঠাকুরের সামনে আমরা বসে আছি এখানে, এটা ওখানে কোথাও ওই অত বিশাল দেশে ঘুরে কোথাও পাবেন না। একটা আধ্যাত্মিক শান্তি যেটা বলে, শান্তি অনেক রকমের। বাইরের শান্ত সেখানে আমেরিকা অনেক জায়গায় পেয়ে যাবেন, এখানে তো সারাক্ষণ আওয়াজ চলছে। বাইরে ওখানে নিউ ইয়র্কের মতন ব্যস্ত জায়গায় আপনি দেখবেন একদম নিস্তব্ধ, এমন জায়গা সব জায়গা আছে। আচ্ছা, একদম ঝা চকচকে পরিষ্কার জায়গা, বাইরের দিক থেকে নির্মল শান্ত, খুব সুন্দর, ভেতরে কিন্তু জ্বালা। যে ভোগ বাসনায় তৃপ্তি হয় না, একটি এর পারে সব শূন্যগুলো করে দিলেই শূন্য হয় শেষ পর্যন্ত, ওটা ওখানে দেখলে বোঝা যায়। যেখানেই দেখুন, আপনি হলিউডে দেখুন, নিউ ইয়র্কে দেখুন, হার্ভার্ডে দেখুন, এক অবস্থা। ঠাকুর বলছেন এই শূন্যগুলোর আগে এক বসালে তবে সব শূন্যর ভ্যালু, যদি একটা শূন্য হয় 10 হবে, দুটো শূন্য হলে 100, তিনটে শূন্য হলে 1000 হবে। তাই জন্য ঠাকুর এখানে বলছেন টাকা উপার্জন করবে, এককে রেখে তারপরে শূন্য লাগাও। তুমি টাকা আনো, বিয়ে থা করো, সংসার করো, নাম যশ করো, কেউ পলিটিক্সে আছে, কেউ লেখাপড়ার জগতে আছে, কেউ সায়েন্সের জগতে আছে, আর্টসের জগৎ, সব ভালো। একটার পর একটা শূন্য বসিয়ে যাও, সবগুলো ভালো হবে যদি ওই এক থাকে। ঠাকুর পরিষ্কার বলছেন, বিদ্যার সংসারের জন্য যদি টাকা রোজগার করতে চাও তাতে দোষ নাই। বলছে, আবার বলছেন বেশি রোজগারের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়। একটা হচ্ছে বেশি রোজগার, আবার অসৎ উপায় আছে। অসৎ উপায়ের অনেক অনেক রকম আছে। সাবধান কি হতে হয়। একজন আমার মনে আছেন, তারা ভারতীয়, ওয়েস্ট কোস্টে থাকেন, খুব ভালো চাকরি করেন, ভক্ত মানুষ। তারা বলছেন, আমাকে ভদ্রলোক বললেন যে আমাদের আর কিছু দরকার নেই, এরকম আমরা তৃপ্ত যা পেয়েছি, অনেক পেয়েছি, এবার একটু সময়টা বেশি সাধন ভজনে দেবো। তো কি হলো, তারপরে একটা ক্রুজে গেলেন, জাহাজে একটু বেড়াতে গেলেন স্বামী স্ত্রী, বেরিয়েছে। তারপরে বলছেন আমাকে, আসলে জানেন মহারাজ, ওখানে একজনকার সঙ্গে পরিচয় হয়ে গেল। তিনি বললেন, এই আরেকটা কোম্পানিতে এরকম আরও কয়েক $1000 এক্সট্রা পাওয়া যাবে, এই চাকরিটা তুমি করবে। আচ্ছা, সেখানে কিন্তু এই ইনস্টলমেন্টে নতুন একটা ভালো লোকেশনে বাড়ি পাওয়া যাবে আর গাড়ি পাওয়া যাবে। তা বলছি, মহারাজ ভাবছি ওটা করি। এই দেখুন সঙ্গদোষ। একটা ভালো কথা ঠিক করেছিল, এবার আরেকজন লোক এসে তাকে দেখালো আরেকটু বেশি হতে পারে। এইটা ঠাকুর বলছেন সদ উপায় করবে, আর উদ্দেশ্যটা ভগবান লাভ। সন্ন্যাসীর উদ্দেশ্য ভগবান লাভ, গৃহস্থের উদ্দেশ্য ভগবান। যারা সাধক, যারা ঠাকুরের কাছে এসেছেন, যারা ঠাকুরের কাছে আকর্ষণ বোধ করেছেন, তারা কেউ কিন্তু সেই অর্থে গৃহস্থ নন। সবাই আমরা মুমুক্ষু, মুক্তিকামী, আমরা সবাই। ঠাকুর বলছেন এখানকার লোক। হ্যাঁ, শিব মোক্ষ ধনেশ্বরমাদি গুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম। তিনি কি দিতে চান? তিনি মুক্তি দেবেন আমাদের যদি তার কথা ভালো লেগেছে, তার মানে আমরা এখানকার লোক, তাঁর লোক। আমরা অনেকের আছে ভালো লাগে না, অনেক আছে কিছু চমৎকার দেখতে চায়, কিছু ক্ষমতা চায়। নিউ ইয়র্কে পাড়ায় যোগা স্টুডিও, যোগ শেখানো হচ্ছে। এখানে রামদেব বাবা আসার আগে, এখানে দেখো রামদেব বাবার জন্য যোগের রমরমাট ভারতবর্ষে। তার আগে কিন্তু নিউ ইয়র্কে আরও বেশি ছিল, এখনও আছে, কিন্তু সেটা কিন্তু ভগবান লাভের জন্য নয়। সেখানে আমাকে দেখতে সুন্দর হবে, আর আমার রোগ কম হবে, বডি ফিট থাকবে, এটা সব ভালো কথা, কিন্তু এটা উদ্দেশ্য নয়। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এই কথাটা যাদের মনে টানে, ভক্তি লাভ জীবনের উদ্দেশ্য, শান্তি লাভ জীবনের উদ্দেশ্য, যার মনে টানে, তারা ঠাকুরের লোক, এখানকার লোক। ঠাকুর বলছেন আমরা সব ঠাকুরের লোক। দায়িত্ব কতদিন অবধি বলছেন এখানে একটা কথা, যে সন্তান, এটা কিন্তু আমেরিকানদের কাছ থেকে শেখার কথা। ঠাকুর কিন্তু আমেরিকান কথা বলছেন এখানে। সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই, এটা আমাদের ভারতীয়দের শেখা দরকার। আমি দেখেছি আমেরিকাতে 18 বছর হয়ে গেলে বেশ বিদায়। একজন ভারতীয় ওখানে এসে আমাকে বলছেন, মহিলা বলছেন, আমার মেয়েটি স্কুলে পড়ে, তাকে আমাকে এসে একদিন 14-15 বছরের বলছেন, আমাদের মিস বলেছেন ক্লাসে তোমরা রেডি হয়ে নাও,
এই যখন 18 বছর বয়স হবে বাবা মা ঘর থেকে বার করে দেবে। তো মা তুমি আমাকে বার করে দেবে ঘর থেকে? এটা তোকে বার করবো কেন? কিন্তু দেখুন ঠাকুর বলছেন যে পাখি যখন নিজে খেতে শিখে যায়, উঠতে শিখে যায়, আবার যদি মার কাছে আসে আমাকে খাও, মা কিন্তু ঠক্কর মেরে তাড়িয়ে দেয়। একেবারে সে আমেরিকাতে দেখি যদি ছেলে মেয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাকে আবার বাবা মা বলবে যে আচ্ছা কালকে আমার সঙ্গে ডিনার করবে, চলো রেস্টুরেন্ট তোমাকে খাওয়াবো। বাবা মা তাকে নিয়ে যাবে রেস্টুরেন্টে, খাইয়ে বলে স্যার তোমার প্ল্যান্স বলো। প্ল্যান্স বলো মানে কবে যাবে তুমি, বাড়ি ছেড়ে কবে যাবে তুমি? অনেক হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, এবার তুমি কেটে পড়ো। কষ্টও বটে এটা ভারতীয় ছেলেমেয়েদের, যেটা একটা সুবিধা ওখানে দেখলাম, ভারতীয় বাবা মারা এখানে যেমন ওখানেও তেমন। তারা যেমন আমেরিকানরা বলে, আমরা দেখি ইন্ডিয়ান যারা, তো প্রত্যেক ফ্যামিলিতে গাড়ি, একাধিক গাড়ি, 3-4টে করে গাড়ি। ইন্ডিয়ান ফ্যামিলি যারা আর আমেরিকান ফ্যামিলিতে যেটা 2 নম্বর সেকেন্ড হ্যান্ড গাড়ি, সবচেয়ে কম দামের, সবচেয়ে ধ্যাড় গাড়ি, সেটা ছেলে মেয়েকে দেবে যখন তারা গাড়ি চালাতে শেখে, 16 বছর পরে গাড়ি চালাতে শেখে। আর ইন্ডিয়ান প্যারেন্টসটা ঠিক উল্টো, সবচেয়ে দামি, সবচেয়ে যেটা সিকিওর, সবচেয়ে সেফটি বেশি, সবচেয়ে ভালো নতুন গাড়ি, সেটা ছেলে মেয়েদের দেবে, পুরোনোটা নিজে চালায়। আর তবে মুশকিল যেটা এখানে ঠাকুর যেটা বলছে, ঠাকুর কিন্তু আমেরিকানদের সমর্থন করছেন। ঠাকুর ইন্ডিয়াতে ইন্ডিয়ান বাবা মারা ওরা ছাড়তে চায় না, ছেলে মেয়ে ছাড়তে চাইলে বাবা মা ছাড়তে চায় না। ওখানে অনেক দেখি বয়স্ক, ওখানে মজা করে বলছেন একজন ইন্ডিয়ান থেকে, ওখানে গেছেন, ছেলে মেয়ে ওখানে আছে, মেয়ে আছে, আর তারপরে জামাই আছেন, ছোট বাচ্চা, তাদের নাতিকে দেখার জন্য গেছে। তাকে জিজ্ঞেস করছেন আপনি এখানে, আপনি আচ্ছা কি করতেন, এখন রিটায়ার করেছেন, ইন্ডিয়াতে কি করতেন? বলছেন আমি তো আইএএস। আইএএস মানে? বলছেন ইন্ডিয়ান আয়া সার্ভিস। মানে ভালোভাবেই বলছেন যে আমার নাতি নাতনিকে দেখার জন্য আমাকে নিয়ে এসছে দেশ থেকে ছেলে মেয়ে। তো আমি হচ্ছে ইন্ডিয়ান আয়া সার্ভিস। আমি এই দেখুন এখানে ঠাকুর কিন্তু এটা সমর্থন করছেন না। নাতি নাতনিকে নিয়ে থাকা জীবনের উদ্দেশ্য নয়। সেখানে আমেরিকায় কিন্তু আমেরিকানরা এটা খুব প্রশংসা করে ভারতীয়দের, যে তোমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, বাবা মা ছেলে মেয়েদের এত সুন্দর করে দেখাশোনা করেন, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু উল্টো দিক আছে যেটা ভারতীয়রা আমরা জানি, যে ছেলে মেয়ে ছাড়তে চাইলেও বাবা মা ছাড়তে চাইছে না। আজ ছেলে মেয়ে যদি পাত্তা না দেয়, তখন বাবা মার সে দুঃখের শেষ নেই, আমাকে একটা ফোনও করে না, দেখেও না। এটা তো শান্তির ব্যাপার, সে নিজের মতন আছে, থাকুক না। ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন যে হয়ে গেছে, ঠাকুর কিন্তু সেটা সমর্থন করছেন না। বলছেন বিদ্যার সংসার মানে ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন না, সেটা মায়ার সংসার। তারা তো দুদিন পরে চলে যাবে, তখন বুড়ো বুড়ি করবেটা কি? ঈশ্বরকে নিয়ে সংসার করা প্রথম থেকে বলছেন কর্ম কতদিন করতে হবে, ঈশ্বর লাভ হলে, ঈশ্বর যতদূর আমরা ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে এগোবো, কর্ম আপনা আপনি কমে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে চলে যাবে, আপনারা থাকবেন, দূর থেকে আশীর্বাদ দেবেন, তোমরা ভালো মতন, দরকার হলে আমরা আছি আইএএস, কিন্তু আমরা ঘাটাবো না, তোমরা নিজে ভালো থাকলে যাতে আমরা এই পথে চলতে পারি, এই জীবনে আমরা যাতে ঈশ্বর লাভ, ভক্তি লাভ, জ্ঞান লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি, এই আশীর্বাদ, এর থেকে বড় জিনিস কিছু নেই। এর জন্য আমরাও আছি, আপনারা সবাই এসেছেন, তার কাছে আমরা এই শান্তিরই ভিখারি, আমরা এই জ্ঞানের ভক্তির ভিখারি, তার কাছে এসেছি। এইটা দেখলে তিনি খুশি হতেন, এইরকম লোক দেখলে তিনি খুশি হতেন, যারা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়।